শুনছেন তো, মনোযোগ দিয়ে শুনেন। একটা যুবক ছেলে একদিন রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? যুবকের হাসি দেখে, যুবক নবীর হাসি দেখে বাড়ি চলে এসেছে। কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে রাসূলে পাকের নূর চাঁদ মুখখানার কথা মন চাই। যুবকটা একদিন বাড়িতে আছে, যাই করতে যাই নবীর কথা মনে পড়ে। একদিন বাড়ি থেকে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে গেল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বেয়াদবি maaf করেন হুজুর, আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকি হাসি। এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত আছে, আমি মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। কি করবে না? জোরে বলো না। নামাজ পড়বে না। আচ্ছা নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? যুবক যে বলছে হুজুর মুসলমান হব নামাজ পড়বি না, বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। একদিন যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে গেল। যে দেখে নাকি মসজিদের দিকে একদিন গেছে, নবীর কাছে চলে আসছে, হুজুর আমি নামাজ পড়বো নি বলেছিলাম না, তবে আজকের দিন থেকে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, উজু করবো নি। আচ্ছা উজু আগে না নামাজ আগে? জোরে বলো। আগে উজু। খাওয়া খাওয়া আগে না নামাজ আগে? এই বলবে চুপ করে, হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করে এত জিজ্ঞেস করে জ্বালাবে। এই রাগ করছেন নাকি? ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। বুঝলে কি? আবু বকর। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা একবার হাত তুলে দেখাও। যারা হাত তুলছেন তাহলে কি আবু জেহেলের দলে? নারে তাকবীর, জোর করে বলেন নারে তাকবীর। তাহলে মেন জিনিস বুঝতে হবে কার। এই যে হাত তুললাম এটা দেখলো আমার আল্লাহ, কার কোন জিনিসটাকে কবুল করে নেবে কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নিকৃষ্ট ব্যক্তিকে। আল্লাহ বলছে মুসা তুমি অমুক রাস্তায় দাঁড়াও। মুসা নবী রাস্তায় যে দাঁড়িয়েছেন দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বলছে আল্লাহ এই লোকটা নিকৃষ্ট। মুসা আবার জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি এই রাস্তাতেই দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী আবার দেখো ওই লোকটা আবার বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। মুসা নবী কনফিউজ, একই লোক যাবার নিকৃষ্ট মানে কি গুনাহগার, আসার সময় নেককার, যাবার সময় কথা বলো না, চুপ করে থাকলে যাবার সময় কি ছিল? গুনাহগার, আসবার সময় নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বাজান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান বড়? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান
আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে আব্বাজান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোর আব্বা, আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ খানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত খানা বড়। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তো জেনে রেখে দেন, তাহলে আমরা মেন জিনিস কি করব? ওয়াজ কি বুঝার জিনিস বুঝবো, বলেন ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, খাওয়া আগে না নামাজ আগে? না, আমি ধরেন পেটে খিদে, মন কোন দিকে থাকবে? কথা বলে না, বলছি পেটে খিদে মন কোন দিকে থাকবে? খাওয়ার দিকে। তাহলে আগে খাওয়া তারপরে নামাজ। হ্যাঁ, ওয়াক্ত চলে যাচ্ছে তখন নামাজ আগে। আমি জাস্ট বুঝানোর জন্য বললাম। জেনে রাখেন, একটা সাহাবী প্রতিদিন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়। একদিন নবীর দরবারে ফতোয়া জানতে গেছে। কার দরবার? নবী পাকের দরবারে। নবীর দরবারে গিয়ে ফতোয়া জানতে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন নামাজ পড়ি কিন্তু দুনিয়ার কথা চিন্তা হয়। যে দেখে নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা, আলী হযরতে আলীর সঙ্গে দেখা। এ আলী কি ব্যাপার? হুজুর আমি প্রতিদিন নামাজ পড়ি, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিলেন, যাও। পরের দিন চলে এসেছে, এসে দেখতে পাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে পৌঁছে গেলেন। আল্লাহ নবী পরের দিন আল্লাহ নবীর কাছে এসে ফতোয়া জানছে। কি ব্যাপার? বলছে হুজুর আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। হযরতে আলীকে ডেকে নিয়ে আসলে, আলী তুমি উজু করে এসো, 2 রাকাত উজু করে 2 রাকাত নামাজ পড়ো, আমি রাসূল তোমাকে একটা চাদর গিফট করব। জোরে হয় না? আরেকটু জোর করে বলো। কে চাদর দিবে? নবী পাক। কাকে চাদর দিবে? আলীকে। হযরতে আলী নামাজ পড়তে দাঁড়িয়েছেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে? কোথায় চিন্তা করছে? চাদরের চিন্তাটা কোথায় করছে? নামাজে। ইয়েস, হযরতে আলী নামাজে চিন্তা করছেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। নবী আলীর দিকে তাকিয়ে হাসে। কি ব্যাপার? বলছে আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী তুমি এখান থেকে চলে যাও। কোন আলীর কথা বলি? কোন এক টাইম হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেকটা। হযরতে আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, তীর খাড়া বেরোতে চায় না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুবক ছেলেটাকে হযরতে আলীর কাছ দিয়ে আল্লাহ নবী সাহাবীরা আলীর পা থেকে তীর বার করে তীরখানা বেরোতে চায় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগেছে, হুজুর তীরটাকে বার করতে পারে না। আল্লাহ নবী কি বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় তীরখানা বার করে নিবে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, অমন অবস্থায় তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হে রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো, তুমি কেন এরকম ভাবে, আমার তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম করে বলি, আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। সেই আলী তো এখন আলী নামাজের দুনিয়ার কথা, তাহলে আগে খাওয়া না আগে নামাজ? আগে খাওয়া তারপরে নামাজ। এখন আলী হুজুর কি করেছেন? চলে গেছেন সাহাবী নবীকে যে কি বলেছে যে হুজুর নামাজ পড়বো কি করব? কেমন ওয়াজ শুনছেন বলেন না, নামাজ পড়বো উজু করব না। নবী বলছে যা তো যা মন চায় কি করবি। বিনা উজুতে একদিন সাহাবী আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের দরবারের দিকে চলে গেলেন। দরবার থেকে একদিন মসজিদের দিকে গেছেন, বিনা উজুতে নামাজ পড়বে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা এরকম ভাবে মসজিদের দিকে চলে গেলেন। যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে হাত ধোয়ার নিয়ম, দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে, পা ধোয়া নিয়ম হচ্ছে দুই পায়ের গাঁট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরের যেই যেই জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে এক নাম্বার, আমরা আল্লাহর গোলাম হতে গেলে আমাদের নামাজ মাস পিন পটে আদা করতেই হবে। বলেন ইনশাআল্লাহ হবে তো নাকি? দুই নাম্বার, আল্লাহকে রাজি করতে চাই। দ্বিতীয় নাম্বার, আমাদের কাজ গায় শুনছো, মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় নাম্বার কাজ হলো কলেমাকে জিন্দা করা লাগবে। রাজি আছি না আমরা? কাকে জিন্দা করব? আচ্ছা, ইসলামকে হাজারো চেষ্টা করলে ইসলামকে কেউ মিটাতে পারবে? জোর করে বলেন না, মনে হচ্ছে মিটাবে নাকি? তাহলে আওয়াজ দিয়ে বলেন, মিটাতে পারবে? হাজারো চেষ্টা করলে, যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর গোলামরা থাকবে, ইসলাম জিন্দা ছিল, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, হাজারো চেষ্টা করলে মিটাতে পারবে না। ইয়ামান বলে একটা দেশ ছিল, ইয়ামান। সে দেশের এক বাদশা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করেছিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না। দেখেন আল্লাহ ইচ্ছা করলে কেমন পারেন, আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না। ইউসুফ জুনওয়াজ আস্তে আস্তে করে চলে গেলেন। আফটার অনেক দিন মুসলমানদের উপর অনেক দিন অত্যাচার করার পর এখন বুড়ো হয়েছে। বলেন তো ভাই, বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না? করে বাড়ে। বুড়ো হলে চিন্তা বেড়ে যায়। কারণ বুড়ো হয়েছে বলছে আমি তো মুসলমানদের উপর যে হারে অত্যাচার করেছি, এরা যদি ক্ষমতা পায় আমার অবস্থা খারাপ করে দেবে। বলছে যাই, চলে গেছেন ইউসুফ জুনওয়াজ এক জাদুঘরের কাছে গেছে। জাদুঘরকে যে বলছেন, বাবা জাদুঘর, আমি চাই যেন আমার মননের উপর ক্ষমতা পায় আমার ছেলে, তার মরণের পর তার ছেলে। কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে চলে যাও, আমি জানি না। জাদুঘরকে ডেকেছে, বলো না কি কাজ করলে পাওয়া যায়? জাদুঘর বলছে ঠিক আছে আমি বলে দেবো, শুনে রেখে দেন। এক নাম্বার, তোমার ছেলে পর তার ছেলে যদি সবাই ক্ষমতা পেতে চায়, যাও একটা যুবককে আমার কাছে নিয়ে এসো। মনোযোগ দিয়ে শুনেন। একটা যুবক ছেলে সাথে করে নিয়ে, যেনার নাম ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহ, তাকে সাথে করে নিয়ে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154
কার কাছে গেলেন? জাদুঘরের কাছে। রাজা জাদুঘরের কাছে চলে গেলেন। রাজা জাদুঘর বলছে একে আমি এমন জাদুবিদ্যা শিখাবো এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা ক্রিয়েট করবে, মানুষরা নিজেরা ঝামেলা করে মরবে আর তোমরা রাজত্ব করবে। ইউসুফ জনবাদ ছেলেটাকে রেখে দিয়ে চলে এলো। 6 মাস কন্টিনিউয়াসলি ছিল। ঘোষণা করে দিল আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না, আল্লাহর নাম বলতে পারবে না। 6 মাস পর যুবকটা একদিন দেশের মাটিতে পা রেখেছে। ওই দেশি গাছতলায় বসে আছেন একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি মাহবুব বান্দা। তিনি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। যুবক এসে বলছে, এই মুরব্বি তুমি জানো না এই আমান দেশে আল্লাহর নাম বলা যাবে না, তুমি আল্লাহ আল্লাহ জিকির করছো, যাও তুমি এখান থেকে চলে যাও। মুরব্বিটা যুবকটাকে ডাকে, বাবা তুমি কলেমা সৈনিক হও, কবরে নাজাত পেয়ে যাবে। বলছে এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছে? কথা বলো। জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব? ইম্পসিবল, ইমানা যাবে না। চলে গেলেন। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে আপনার ওই জায়গাতে কিছুটা দূর চলে গেল। মুরব্বি একবার যুবকের দিকে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসে। যুবকটা বলছে আল্লাহ হুজুর কি খেপে গেল নাকি? একবার কাঁদছে একবার হাসছে, ব্যাপারটা কি যে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা দৌড়ে দৌড়ে চলে যায়। ওগো আল্লাহ পাকের ওলি, বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে একবার তুমি কাঁদতেছিলে, কি কারণে কাঁদছিলে? যুবকটাকে আল্লাহর ওলি বলতে লাগি, ওগো বাবা ছেলে আমি এই জন্য কাঁদতে লাগি, কেননা শুনে রেখে দাও তুমি তো কবরের, তুমি আল্লাহ সৈনিক হলে না, কেননা তোমার এই সুন্দর চেহারা কবরে তুমি চলে যাবে, তোমার এই সুন্দর চেহারা কবরের মাটি খেয়ে ফেলবে। সেই দিনে তোমার কি হবে? সেই দিনের কথা চিন্তা করে আজকের দিনে আমি কাঁদি। তবে হুজুর আপনি কেন হাসেন? এমন সময়তে আমি যখন কাঁদতে লাগি আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলে, ইলহামের মধ্যে জানিয়ে দেয়, আমার বান্দা কেঁদো না কেঁদো না, রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারাই আমি আল্লাহ পাক পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। আমি এই যুবকের দ্বারাই পুনরায় ইসলামকে আমি জিন্দা করব। চলে গেলেন যুবক ছেলেখানা, শুনছেন? যুবক ছেলেখানা আস্তে আস্তে পৌঁছে গেল। এদিকে মুরব্বি বলছে মানবে না, বলছে না হুজুর মানবো না। যুবকটাকে কাছে ডেকেছে, মুআনাকা, মুসাফা বুঝুন তো, হাতে হাত দিয়ে কি বলে? মুসাফা। আর মুআনাকা বুকে বুক মিলানো, মুআনাকা করলেন। যুবকটা বলে হুজুর ছেড়ে দেন ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। আর একটু জোর করে হয় না? কলবের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখছি। যুবক চলে গেলেন, আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেল। এত বড় আল্লাহর ওলি বলে কোন কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর চোখের উপরে হাত রেখে দোয়া করতেন, কানার চোখ ভালো হয়ে যেত। আরো জোর করে হয় না? কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের পাকে ভালো করে দেয়। হুজুর হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসের পাও ভালো হয়ে যেত। যুবক ছেলেখানা মনে মনে নিয়ত করছে, আল্লাহ আমার আমি তো ফিরি ফিরি সবাই রোগ ভালো হয়ে যাচ্ছে, ফিরি ফিরি আর কারো রোগ সারাবো না। নিয়ত করছে, এবার বলবো আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। কোন কানা এলি বলবো না, এক কানা এসছে বলছে আগে কলেমা পড়। কানাকে কলেমা পড়িয়েছে, আটটা কানা কলেমা পেরে নিয়েছে, যুবকটা কানার চোখ ভালো হয়ে গেছে। এরম ভাবে এক একজন কলেমা পড়ে কানার চোখ কানা ভালো হয়ে যায়। এখন রাজার যে মন্ত্রী তার চোখ ছিল কানা, রাজার মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী বলতে লাগে রাজা যাই আমি একটু যাই যুবকের কাছে, শুনেছি যুবক আব্দুল্লাহর কাছে গেলে তার চোখই ভালো হয়ে যায়। মন্ত্রী কিছু টাকা পয়সা সামান নিয়ে যুবক আব্দুল্লাহর বাড়িতে চলে আসলেন।
আব্দুল্লাহর বাড়িতে এসে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি আমার চোখ ভালো করে দাও, এই টাকা পয়সা গুলো নাও। আব্দুল্লাহ বলছে চোখ ভালো হবে, আগে কলেমা পড়তে হবে, চোখ ভালো। কি বললে? কলেমা পড়ো তবে চোখ ভালো হবে। আর যুবক বলছে, রাজার মন্ত্রী বলছে, এই তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী আর তুই আমায় কলেমা তাগিদ দিস? বলছে আমি অত মন্ত্রী টুন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো। আর মন্ত্রী বলছে নিরুপায়, উপায় কি আছে? মন্ত্রী এখন মনে মনে নিয়ত করছে, এর সামনে কলেমা পড়ে নেবো আর এখান থেকে চলে গেলেই কলেমা ভুলে যাবো। বলো তাহলে কি চোখ ভালো হবে? চোখ ভালো হবে? ভালো হবে না। হ্যাঁ, ঈমান চার প্রকার। আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। তিন নাম্বার গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করার নাম ঈমান। চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। এখন এই কিসে পড়ে আল্লাহকে ডাকা? বিপদে পড়ে। তাহলে প্রথম তিন প্রকার ঈমান সাহাবাদের ঈমান। দেখবেন আমাদের ঘরে অনেক যুবক, এখানে আমার আল্লাহ সুন্নিয়াতে করে বলি আজকে তারিখে ছেলেরা অনেক ভালোবাসে। আমাদের অনেক যুবক ছেলেরা বলে, দেখেছিস হাওড়া ব্রিজ কি সুন্দর ঝুলানো সেতু, তবেই তো হাওড়া ব্রিজের দুধারে দুটো থাম্বার আছে না নাই? দুটো পিলার আছে, কিন্তু ওর চোখে হাওড়া ব্রিজ ঠেকলো, একবারও আসমান ঠেকলো। যে আল্লাহ এই আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে। আমরা চোখ দিয়ে দেখতে পাই না, পাইনি? তাহলে এটাকে বলা আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। এখন আমার এইদিকে আলোচনা নয়, যুবকটা এখন রাজার মন্ত্রী মনে মনে বলছে এর সামনে কলেমা পড়বো আর এখান থেকে চলে গেলেই কি করব? কলেমা ভুলে যাব। আর চোখ ভালো হবে? যুবকটা আল্লাহর কাছে দোয়া চাইতে লাগে। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবকটা বলতে লাগে, আল্লাহ পাক তুমি রাজার মন্ত্রীর চোখটাকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, এই মন্ত্রীর ওসিলায় আমি পার্লামেন্টে ইসলামের পতাকা উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এমন সময়টি যুবক আব্দুল্লাহ এরকম ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রী চোখে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে, যুবক এবার ছেড়ে দাও, ছেড়ে দাও। যুবকটা বাড়ির দিকে চলে যাবে। এমন সময়তে যুবকখানা মন্ত্রীখানা বাড়ির দিকে চলে যাবে। যুবকটা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহ মন্ত্রীকে কাছে ডাকলেন, ও বাবা মন্ত্রী, তুমি আমার কাছে শোনো। যেমন তার পীর মুর্শিদ করেছিল, বুকের সঙ্গে বুকটা মিলিয়ে দিল, অন্তরে অন্তরে মিলিয়ে দিল। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কলমের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। যাও, মন্ত্রীর চোখ ভালো। রাজার কাছে গেছে, রাজা বলছে চোখকে ভালো করেছে। মন্ত্রী বলছে, রাজা চোখ আমার আল্লাহ ভালো করেছে। আরো জোর করে হয় না? আচ্ছা বলেন, এতদিন ইয়ামান দেশে আল্লাহ হতো? হতো না। মন্ত্রী যে বললো আমার আল্লাহ চোখ ভালো করে দিয়েছে, বলছে কে বললো আমি তোদের আল্লাহ? মন্ত্রী বলছে, কে বলছে তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, তোমাকে আল্লাহ বলে মানবে না। যাও আমার বলছে, দাঁড়া, আমি এক যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে ফিরে এসুক, আমি তোর ব্যবস্থা করছি। বলছে, যাও না, আমি ওই যুবকের কাইদি কলেমা শিখে এসেছি। যুবকটাকে কাছে নিয়ে চলে আসলেন, হে বলো তুমি আজকের দিনে, যুবক তুমি আজকের দিনে বলো এখানে এসছো। যুবকটা রাজাকে ডেকে বলছে, রাজা তুমিও কলেমা পড়ে নাও, নাহলে তোমার খারাপই আছে। রাজা বলছে, দাঁড়া তোর ব্যবস্থা করছি। যুবকটাকে 70 জন সৈন্য ফিট করেছে। কতজন? 70 জন সৈন্য ফিট করে যুবককে পাঠিয়ে দিয়েছে। বলছে, যাও একে সবাই মিলে নিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। যুবকটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেওয়া হবে। যুবকটা আল্লাহর কাছে কাঁদতে লাগে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা,
নবীর প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো, আমি যদি এখান থেকে পড়ে যাই। আল্লাহ এরা খুব ভাবে আল্লাহ আজকে দিনে আমার দেশে কলেমার পতাকা কে উড়াবে। যুবকটাকে আল্লাহ পাক সহি সালামতে পাহাড় থেকে নামিয়ে দিলেন। 70 জন সৈন্যরা নিজেদের প্রাণ বাঁচাতে লাগে। যুবকটাকে রাজা কি করলো, আবার সৈন্য দিয়ে যুবকটাকে সমুদ্রের দিকে পাঠিয়ে দিল। মাঝ সমুদ্রে নৌকায় করে ফেলে দিয়ে চলে আসলো। যুবকটা সহি সালামতে আড়াই পৌঁছে গেলে রাজার কাছে এসে বলে, রাজা বলে তোকে দুবার মারতে পাঠিয়েছি, কে তোকে বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, ওরে রাজা আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। যুবকটা এরকম ভাবে জোর করে কাঁদে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এমন সময়তে যুবক ইউসুফ জুনওয়াজ বলে, তুমি কি চাও বলো? রাজা যুবক আব্দুল্লাহ বলে, তুমি এলাকায় একটা সমাবেশ করো। সমাবেশের ডাক দিলেন। হাজার হাজার যুবক মুরব্বী সবাই ওই সমাবেশে চলে গেলেন। যুবক আব্দুল্লাহ বলতে লাগে, এই আমার দেশে মানুষেরা তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যুবক আব্দুল্লাহ বলে, হুজুর আজকের দিনে হাত বাড়িয়ে দেন। যখনই হাত বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যুবক ছেলেখানার হাতে হাত দিয়ে ওই আমার দেশের হাজার হাজার মানুষ ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। জেনে রেখে দেন। তাহলে কাজী কাজী হাজারো চেষ্টা করলে, হাজারো চেষ্টা করলো ইসলামকে মিটাতে, জোর করে বলো না। একবার মুসলমান বাঘের বাচ্চা বাঘের মতো আওয়াজ করে বলেন পারবে? সবাই মিলে একসঙ্গে মিলে বলেন পারবে? ইসলামকে হাজারো চেষ্টা করলো মিটাতে পারবে না। জেনে রেখে দেন। 3 নাম্বার, আমার আল্লাহকে খুশি করব, আল্লাহর গোলাম হব। আল্লাহ বলছে তোরা আমার নবীর গোলাম হ, আমি আল্লাহ, তোরা আমার গোলাম হয়ে যাবি। জোরে বলে। আমি বিদায়ের আগে রাসূলকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমরা নবীকে মানতে চাই, সবাই চাই। কারা কারা চাই মুস্তাফার সুন্নাত নবীকে দিল থেকে ভালোবাসবো? কারা কারা হাত তুলে দেখান। তাকবীর দেন দেখি না। মিডিল থেকে একজন তাকবীর দাও, তো পিছন থেকে একজন তাকবীর দাও। আচ্ছা এই যে আমি যেরকম মিডিল বরাবর দাঁড়িয়ে আছি না, দেখছি কোন দিকে কি বেশি হয়। আমার সুজাসুজি এদিকটা একটা দল, এদিকটা একটা দল। দেখি এই মিডিল বরাবর একদম। এই দিকের ভাইগুলো তাকবীর দেন, এই দিকের গুলো চুপ করেন তো। না রে, ওদের কাছে হেরে যাবো। ওরা আগে মন নিচ্ছে, আরেকবার নিল। না রে তাকবীর, এই আওয়াজ। আচ্ছা দেখি এবার আপনারা দেন তো দেখি। না রে তাকবীর, কোন দিকটা বেশি হারিয়ে দিল, দেখলে তো। আচ্ছা আরেকবার দেন। না রে তাকবীর, না রে তাকবীর। দেখি এবার আপনারা। না রে তাকবীর, মাশাআল্লাহ। একসঙ্গে সবাই দেন না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের এক হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? যারা মুস্তাফার বিরুদ্ধে কথা বলবে, এক হয়ে আন্দোলন করতে হবে। ঠিক সব মেনে নিয়ে যাবে, নবীর অপমান সহ্য করবে? আরে নবী আমাদের কলিজা। জেনে রেখে দেন। হয়তো আপনারা ভাবতে পারেন নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আল্লাহ ছেড়ে দিবে মনে হয়? জোর করে বলো না। কোনদিন ছাড়বে না। 2019 সালে ফ্রান্সের এক কুখ্যাত কাফের সে নবীর কার্টুন তৈরি করেছিল। দেখেন আল্লাহকে 21 সালে রোড অ্যাক্সিডেন্টে মেরেছে। বাংলাদেশের এক নাস্তিক মহিলা যার নাম ছিল তসলিমা নাসরিন নবীর সম্মান নিয়ে কথা বলেছে, আল্লাহকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আজও বলে যায় বিশ্বাস করেন, ভরসা রাখেন আল্লাহর উপরে। নূপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিলেও আমার আল্লাহ ছেড়ে দিবে? জোরে বলেন ছাড়বে? আল্লাহ এর বিচার করবে, ঠিক কি না? জেনে রেখে দেন আমার সোনার ভাইয়ের আব্বারা, তরুণেরা। আই দিকে দিকে
মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, মসজিদকে ভাঙতে চায়। আপনারা মসজিদ ভাঙার দিকে না গড়ার দিকে? জোরে করে বলেন। জেনে রেখে দেন আজ কি হারে চলছে দেখেন। আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে দখল করা। ইসরায়েলদের মূল টার্গেট মুসলমানদের উপর অত্যাচার করা না, ওদের মূল টার্গেট কি? মসজিদুল আকসাকে নিজেদের দখলে আনা। কোন মসজিদুল আকসা? যে মসজিদুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। কত রাকাত? 500 রাকাত। আমি অবাক হয়ে গেলাম ফিলিস্তিনি যুবকদের ঈমান দেখে। কাবা ঘর হিফাজত করেছিল আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে। ফিলিস্তিনি যুবকরা প্যারাশুটের উপরে উঠে তারা আপনার ওই কাবা চত্বরে ঘোরাঘুরি করতে লাগে। সবাই মিলে বলে তোমরা এখানে কি করো? বলছে শুনে রেখে দাও, আজকের দিনে আমরা জান চলে যাবে, তবেই মসজিদুল আকসাকে রক্ষা করি ছাড়বো। জোরে বলে। তাহলে আজ আল্লাহর দিকে ফিরে আসেন, আমরা নবীকে মানবো। সুন্নাত যদি দিনে একটা মানি, বছরে ও বিরাট অঙ্ক করে 12টা 365 মাসে একটা মানলে বছরে 12টা। জেনে রেখে দেন। এখন আমরা অনেকে স্যুট পরি না? কথা বলেন, কি পরি? স্যুট। স্যুট পরতে আমি নিষেধ করছি না, আপনি পরেন। যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। ডান পা। পায়জামা পরছেন ডান পা, গেঞ্জি পরছেন ডান হাত, পাঞ্জাবি পরছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত, কারুর কাছে কিছু নিচ্ছেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমরা যারা ডানপন্থী আছো আমি আল্লাহ আমার দিকে এগিয়ে এসো। আল্লাহ বান্দারা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার নবী রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। দিকটা মানার জন্য ডান সাইড। তাহলে আজকের পর থেকে আমরা যখন পাঞ্জাবি পরবো কোন হাত? পায়জামা পরলে, স্যুট পরলে ডান পা। জেনে রেখে দেন, এটা 1 নাম্বার। 2 নাম্বার, আমরা অনেকে নখ কাটি না? এমনি তো নখ কাটেন, এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। ডান হাতের শাহাদাত আঙুল যখন নখ কাটবো, ডান হাতের শাহাদাত আঙুলের নখটা কাটে, পরস্পর কেটে আসে। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যান, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল। এভাবে যদি নখ কাটতে পারেন, আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। তাহলে আমরা নবীর সুন্নত মানবো। কোন নবী? কত আল্লাহ মাকাম দিয়েছিলেন। আরবের একটা সিস্টেম ছিল, বিধবা মেয়েরা কেউ গায়ে আতর মাখতে পারবে না। আতর আমার এলাকাতে সিস্টেম, বিধবা নারীরা হাতে চুড়ি পরতে পারে না, নাকে নাকছাবি পরতে পারে না, কালারিং শাড়ি পরে না, কারণ স্বামীর সম্মানে। আরবের সিস্টেম আপনার সবাই মিলে কি করেছেন? স্বামী মারা গেছে আব্দুল্লাহ, ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে আমার রাসূল। এমন সময়তে দেখতে পাওয়া যায় আমিনা বাড়িতে কাজ করে গোটা মক্কার জমিনে খুশবু ছড়ায়। সবাই মিলে বলে আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা এই খুশবু কোথায় পায়? আমিনা আব্দুল মুত্তালিবের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। নিজের বাড়িতে এসে স্ত্রীকে এসে জিজ্ঞেস করছে, স্ত্রী বলো না আমিনা কোথায় খুশবু পাই? স্ত্রী বলে স্বামী শুনে রেখে দাও, আমি কদিন ধরে দেখছি আমিনা যখন গোসলখানায় ঢুকে যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে। বলছে যাও না আমিনাকে জিজ্ঞেস করো, আমিনা তুমি কোথায় খুশবু পেলে? আমিনা বলছে আব্বা আজ আপনারা আমাকে বলতে বাধ্য করলেন, আমি আমিনা যখন গোসলখানায় যাই আমি আমিনা মুখ থেকে থুতু বার করে দিলেন। বলে আব্বা থুতু বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আরো জোর করে হয় না? কি থুতু
বেরোতে দেরি, খুশবু ছড়াতে দেরি হয় না। আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, আকাশের মেঘগুলো ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গোসলখানায় ঢুকি, এরকম ভাবে আমি আমিনা যখন বালির উপরে পা রাখি, পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। মক্কার মেয়েরা বলে, আমিনা তুমি কোথায় ছিলে? আমিনা তুই কুয়ার কাছে যাস না, তুই কুয়ার কাছে থাক, দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আমিনা বলেন, আমি কুয়ার কাছে থাকি, কুয়ার কাছ থেকে আমি আমিনা যাই না। শুধু এটা আমার খুশবু না আব্বা, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে, ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয়, মা আমিনা তুঝে সালাম। তাহলে সেই নবী আল্লাহ রাসূল উম্মতের, আচ্ছা বলুন তো, নবী উম্মতকে বেশি ভালোবাসে না আমরা উম্মত নবীকে বেশি ভালোবাসি? হ্যাঁ, নবী আমাদের ভালোবাসে না আমরা নবীকে ভালোবাসি? নবী আমাদের বেশি ভালোবাসে। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। ক জায়গায়? চার জায়গায়, খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা, 1.5 মিনিটের বাচ্চা দিকে ভর দিয়ে সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। আচ্ছা বলুন তো, নবী বিড়বিড় করে বলে আল্লাহ সমাজে 313 জন রাসূল পাঠিয়েছে, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল শব্দ লিখেছে? কেউ বলতে পারবো? হ্যাঁ না, কোন নবীর কলেমা শেষে আল্লাহ রাসূল বলে লিখেছেন? কারুর কলেমায় দেখাতে পারবেন না। প্রমাণ নেন, 312 জন নবীকে আল্লাহ কলেমা দিয়েছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে, ইব্রাহিম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক तमाम নবী হযরতে নূহ নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, এরকম ভাবে কোন নবীর কলেমাতে রাসূল বলে না। আল্লাহ আপনার আমার নবীকে কতটা ভালোবাসে, আপনার আমার নবীর কলেমাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে, কেননা গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ পাক तमाम নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। কোন নবী পাকের আলোচনা করি, আবু জেহেল আল্লাহ নবীর কাছে চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, আপনি যদি চান তাকে দু টুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, নবী মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর, নবী আমার জাস্ট আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দু টুকরো করে দিয়েছে। কোন নবী পাকের আলোচনা করি, 1.5 মিনিটের বাচ্চা কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগি, আমি কান্তা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। এক নাম্বার, দুনিয়া এসে কোটা আলোচনা হলো, বলো বলো একটা, বাকি আছে কটা? 3টে। 2 নাম্বার, যখন নবীর আজরাইল ফারিস্তা নবীর জান কবজ করবে, কার?
নবী পাকের জান কবজ করবে। আজরাইল নবীর বুকে হাত রেখে দিয়েছে, আজরাইল হাত রেখে দিয়েছে। এমন সময় আল্লাহর নবী বলছে, আজরাইল তুমি যেন মনে হয় উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় আজকের দিনে সান্ত্বনা দিচ্ছ? আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, আমার উম্মতরা কত বুড়ো হবে, জয়ীফ হবে, তাদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আমরা সবাই মিলে হয় না, নবী তো আপনার আমার জন্য ভাবছেন, তাহলে আমরা সুবহানাল্লাহ কষ্ট বলতে পারবো না? আরো জোরে বলেন, জেনে রেখে দেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, ইন্তেকালের নবীকে যখন কবর থেকে তোলা হবে, উম্মতের চিন্তা করবে। কোথা থেকে? কবর থেকে। আচ্ছা বলুন তো, এই কীর্তিপুরের মানুষ আপনারা বলেন, আমরা এখন দরুদ পড়ি কার উপরে? পিছন দিকের ভাইগুলো একটু বলেন না, কার উপরে দরুদ পড়ি? নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো? কি হব? মারা যাব। কিয়ামতের আগে সমস্ত মানুষ শেষ, তাহলে তখন কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, দুনিয়ায় যখন একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার নবীর উপরে দরুদ পড়বে। কারা পড়বে? ফেরেশতারা। এখন ফেরেশতারাও মারা যাবে। কারা? ফেরেশতারা। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর কে? আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ, জিবরাইল প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো না? আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তুমি বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেল। আর 4 জনই শেষ। কজন ফেরেশতা? 4 জন বাকি ছিল, 4 জনই শেষ। এখন কে দরুদ পড়বে? তাহলে আল্লাহ বলছে, দুনিয়া এখন তো ফেরেশতারাও নাই, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, দুনিয়ায় কেউ থাকবে না, তখন আল্লাহ বলছেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। যখন কেউ থাকবে না, আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে তৈরি করবে। আল্লাহ জিবরাইলকে ডাকবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, হুজুর আমি মারা গিয়েছিলাম না আল্লাহ, তাই নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি, আমি মারা গিয়েছিলাম তাই বলতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার? আল্লাহ বলছে, যাও জিবরাইল তুমি মাটিকে জিজ্ঞেস করো, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলছে, আমিও বলতে পারবো না জিবরাইল। কিয়ামতের আগে আল্লাহ এমন আমি মাটি আমাকে উলটপালট করে দিয়েছে, কে কোথায় চলে গেছে আমি জানি না। আচ্ছা একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? আর খাবো? আলহামদুলিল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো যেতে পারি না,
কাবারি কাবা সোনার মদিনা। জোরে হবে না সুবহানাল্লাহ? একসঙ্গে সবাই মিলে বলেন, আর একটু জোরে বলেন। আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায় তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ। যাকে হারালে হারাবো আমি দোজাহান, যাকে হারালে হারাবো আমি দোজাহান। যার নাম না নিলে ও মদিনা, যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। বলবে না? আর একটু জোরে হয় না? রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাই। সংক্ষিপ্ত আর দুটো বিষয়ে আলোচনা বাকি আছে, এটা বলি শেষ করব। জেনে রেখে দেন আলহামদুলিল্লাহ আমরা এখন মাটি গায়ে শুনছো, মাটি কে জিজ্ঞেস করে, এই মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে বলতে পারবো না, কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলটপালট করেছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। কটা করে? 70টা করে চলে গেলেন। জিবরাইল কবর আল্লাহর নবীর কবর থেকে বেরিয়ে গেলেন। যারা হাদিসে আছে জিজ্ঞেস করে দেখবেন, রাসূলুল্লাহর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিসটেন্স, কিন্তু আল্লাহ নবী দেখতে পাওয়া যায়। নবী কি করলেন? আল্লাহ